রোজকার রান্নার থেকে আজকের রেসিপি মাগুর মাছের ঝোল। আজ রান্না করব মাগুর মাছের ঝোল। এই যে আমি জাস্ট বাজার থেকে মাথাটাকে মেরে এনেছি, এই যে মাগুর মাছ। আর লাগবে ফুলকপি, আলু, পেঁয়াজ আর আদা। এই দিয়ে আমি আজ রান্না করব মাগুর মাছের ঝোল। এই যে আমি মাগুর মাছটা কেটে হলুদ লবণ মেখে নিয়েছি। এখন আমি কড়াইটা গরম হয়ে গেছে, তাতে মাছটা ভাজার জন্য সামান্য ধরেও 2-2.5 চামচ তেল দিয়ে দিলাম। কড়াইটা যদি গরমই আছে তো তেলটাও গরমই হয়ে গেছে। তো আমি এখন মাছগুলি এরকমভাবে পিস করেছি, মাছগুলি এখন ভেজে নেব। মাছগুলি আমি ভাজা করি, এই যে মাছগুলি খুব কড়া ভাজলাম না, কারণ কি জ্যান্ত মাছ তো এইরকম ভাজা হলে আমি নামিয়ে নিচ্ছি। আর এই মাগুর মাছ, শিং মাছটা ভালো করে ধুয়ে তারপরে কাটলে রক্তটা থাকে, আর এই মাছ বেশি ভাজতেও হয় না। তো আমি এরকম ভেজে উঠে মাছ ভাজার তেলেই আমি এখন ফুলকপিগুলি ভেজে নেব। একটু হলুদ লবণ দিয়ে ফুলকপিটা ভেজে নিই। তাতে দিয়ে দেবো সামান্য হলুদ আর একটু অল্প সামান্য লবণ দিয়ে আমি ফুলকপিটা কড়া কড়া করে ভেজে নেব। এই যে ফুলকপিটা আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি সবগুলি ফুলকপি ভাজাগুলি তেল থেকে উঠিয়ে নিই। ফুলকপিগুলি উঠিয়ে নেওয়ার পরে কড়াইতে আমি রান্নার জন্য তেল দিয়ে দেবো। 2 চামচের মতো তেল দিয়ে দিলাম, আর তাতে দিয়ে দেবো ছোট একটা দারচিনি ফোড়নে। দিয়ে আমি এই আলুগুলি দিয়ে দেবো। আলুগুলি একটু ভালো করে ভাজা হোক। যে আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি তাতে দিয়ে দিব স্বাদ মতো লবণ। যে যেমন লবণ খায়, এই যে আমি ছোট চামচের 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব আন্দাজ মতন হলুদ, আর তাতে এখন দিয়ে দিব সব মশলাগুলি। এই আমি আদা আর পেঁয়াজটা পেস্ট করেছি, এটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব এটাতে জিওল মাছের ঝোল তো লঙ্কাটা একটু কমই দিলাম, আমি যে যেমন ঝাল খায় দিলাম লঙ্কা। আর দিয়ে দিব আধা চামচ জিরের গুঁড়ো আর আধা চামচ ধনে গুঁড়ো দিয়ে আমি মশলাটা ভালো করে একটু সাঁতলাই। এই যে মশলাটা মোটামুটি কষানো হয়েছে, তো এখন আমি তাতে ফুলকপিগুলি দিয়ে দিব। ফুলকপিটা দিয়েও একটু কষিয়ে নেব। যে ভাজা ফুলকপিগুলি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আরেকটু ভালো করে একটু কষিয়ে নিই। ফুলকপিটার মধ্যেও মশলাগুলি ঢুকে যায়, আর তাতে দেখবে কষানোর সময় ফুলকপিটা দিলে না ফুলকপির রঙটাও বেশ লাল লাল হয়ে যায়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এটা একটু কষিয়ে নিই। এই যে তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে, কিনারে কিনারে তেল ছেড়ে দিচ্ছে। তো এখন আমি তাতে দিয়ে দিব জলটা একটু বেশি দিই, কেন কি পাতলা ঝোল, মাগুর মাছের পাতলা ঝোলই ভালো লাগে। তো ধরো আমি 1 গ্লাসের মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে মিডিয়াম আছে এটাকে 2-3 মিনিট ফুটতে দিই, তারপরে মাছ দিয়ে দিব। ঢাকা দিব না, এটা 2-3 মিনিট মিডিয়াম আছে ফুটুক ভালো করে। যে ঝোলটা ভালোভাবে ফুটছে 2-3 মিনিট ধরে, ঝোলটাকে ভালো করে ফুটেছে, কিন্তু একটু শক্ত শক্ত আছে ফুলকপিটা। তো এখন আমি মাছগুলি দিয়ে দেব। এই যে মাছগুলি ভাজা করে রেখেছিলাম, মাছগুলি দিয়ে দেব। দিয়ে একদম লো ফ্লেমে ধরো আরও 3-4 মিনিট ঝোলটা হতে দিব, কারণ কি মাছটা তো আমি কড়া ভাজি নাই। তো এখন ভালো করে মাছটাও সিদ্ধ হবে, ফুলকপিটাও ভালো করে সিদ্ধ হবে। ঝোলটা যখন এটা এখন 2-3 মিনিট লো ফ্লেমে রেখে তারপরে আমি গ্যাসটা অফ করে দিব। তাতেই আমাদের হয়ে যাবে মাগুর মাছের ঝোল। গন্ধ লেবু দিয়ে ও তামাম লাগবে খেতে। তো এখন এটা আস্তে আস্তে হতে থাকে। এই আমাদের ঝোলটা হয়ে গেছে। আমি 4-5 মিনিট লো ফ্লেমে তরকারিটা হতে দিয়েছি। এখন আমি তাতে দিয়ে দিব সামান্য একটু, ধরো চামচের আগার মতন একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে দিই। এই আমাদের হয়ে গেল মাগুর মাছের ঝোল।